মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। ইরানের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে ইসরায়েলে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধবিমান। খবরে বলা হয়েছে অন্তত 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। গত মঙ্গলবার বিকেলে বিমানগুলো সেখানে পৌঁছয়। ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ প্রচার মাধ্যম জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার অংশ হিসেবে এই মোতায়েন। দক্ষিণাঞ্চলের একটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে যুদ্ধবিমানগুলো নামানো হয়। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং একটি শক্তিশালী বার্তাও। F-22 যুদ্ধবিমানকে বিশ্বের সবচেয়ে উন্নত বিমানগুলোর একটি ধরা হয়। এই বিমান শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে, অন্য কোনো দেশকে এখন এটি দেওয়া হয়নি। এই যুদ্ধবিমানগুলোর বিশেষ ক্ষমতা হলো শত্রুপক্ষের আকাশ সীমায় গোপনে প্রবেশ করা, রাডার এড়িয়ে চলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া। অর্থাৎ সম্ভাব্য যে কোনো অভিযানের শুরুতেই আকাশের নিয়ন্ত্রণ নেওয়া। এদিকে পারমাণবিক আলোচনা নিয়ে উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। আলোচনায় ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পক্ষ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সামরিক শক্তি বাড়াচ্ছে। নৌবাহিনী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম ইতিমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলে F-22 মোতায়েন পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে, কারণ এই বিমান সাধারণত উচ্চ ঝুঁকির সামরিক পরিবেশেই ব্যবহার করা হয়। তবে এখনো কোনো পক্ষ থেকে সরাসরি সংঘাতের ঘোষণা দেওয়া হয়নি। তবুও সামরিক প্রস্তুতি বাড়াতে থাকায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।